নমস্কার, আমি জুলি। কলকাতা নিউজ টিভি 19 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমাদের সমস্ত খবর আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায়। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। গত 1 জুলাই বিপ্লবী নিকেতন আই কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে 40তম শতবর্ষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিয়েটার ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী ও সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নূপুর দাশগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সেদিন 40তম শতবর্ষ অনুষ্ঠানে প্রচুর লোকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারই বিস্তারিত দেখুন আমাদের সংবাদ মাধ্যমে। ওয়ার্ল্ড সাইট ডে ছিল এবং সেই সময় একটা রেকর্ড সারা পৃথিবী জুড়েই হয়, বিশেষ করে ভারতবর্ষের ক্ষেত্রে যে তথ্যটি রয়েছে সেটা হচ্ছে যে 50 বছরোর্ধ্ব যে সমস্ত মানুষ রয়েছেন তাদের 25% লোক নানা ধরনের চক্ষু সমস্যায় জড়িত রয়েছে, তারা শিকার হন এবং প্রায় 2% তাদের মধ্যে প্রায় 2% এর দ্বারা আক্রান্ত হয়ে চক্ষু দৃষ্টি হারান। সুতরাং এটা একটা যে বড় ব্যাপার এবং এটা গত বছরের ডেটা, সেটা যে কি সাংঘাতিক একটা ব্যাপার সেটা আমাদের আরও বোঝা দরকার। এবং তার সঙ্গে আমরা যেভাবে নিরন্তর যে ক্লাইমেটিক পর্যায়ে যেভাবে যে ধরনের ক্লাইমেটিক সিচুয়েশনে রয়েছি, তাতে যে আমাদের এই অঞ্চলগুলোতে চোখের সমস্যা আরও বাড়ে। টেরিজিয়াম বলে একটি রোগ আছে যেটি ঠিক এই ধরনের ইকুয়েটোরিয়াল অঞ্চলে আরও বেশি আক্রান্ত করে মানুষকে। আর তার সাথে আমরা যে ধরনের দূষিত বাতাবরণে বাস করছি সেটা যে আরও বেশি আমাদের অসুখগুলোকে বাড়ায়, সেটাও করছি। এই ধরনের নানা ধরনের জিনিস করছি। তার সঙ্গে যে 30 থেকে 40 হাজারটা হচ্ছে সবচেয়ে ন্যূনতম খরচ, যদি না কোনো স্পেশাল কোনো প্রোগ্রামের তিনি মেম্বার হন। কিন্তু সাধারণভাবে ন্যূনতম খরচ হচ্ছে 30 থেকে 40 হাজার টাকা এবং সেইটা দেওয়ার সামর্থ্য কজন মানুষের আছে, যেখানে কিনা সমস্ত মানুষই এই বয়সে সাধারণত সমস্ত মানুষই এই অসুবিধাটার শিকার। সেখানে কতজন মানুষের এই সামর্থ্য রয়েছে এবং সেখানে এই আই কেয়ার অ্যান্ড রিসার্চ যে ধরনের এই সেন্টার যেভাবে এগিয়ে এসেছেন সেটা সত্যি আমাদের কাছে একটা অত্যন্ত অনুপ্রাণিত হবার বিষয়। এবং এরা যদি অধিকৃত হয়ে দাঁড়াতে পারেন, আরও অনেক এই ধরনের যদি প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে, সেটাই হবে ভবিষ্যতের স্বপ্ন আমাদের। কতটা হবে জানি না, কিন্তু অন্তত এই প্রতিষ্ঠানটি যা এখন রিপোর্ট পেলাম, রিপোর্টটি শুনলাম, মহোদয়া যে রিপোর্ট করলেন, সেখান থেকে দাঁড়িয়ে সত্যি বোঝা যাচ্ছে যে এরা এই পথে হাঁটছেন এবং তাই সেই পথে সহায়ক ভূমিকায় আমরা যে যেখানে আছি যদি যতটুকু পারি সাহায্য করতে পারি, আমি নিজেও বলছি, তাহলে আমি কৃতার্থ বোধ করব। এবং আমি চাইব যে এই প্রচেষ্টা আরও এগিয়ে চলুক। যেটা বিভাসদাও বললেন, আমরা আশাবাদী, আশাতেই তো পাচ্ছি, কাজে বারবারই এই প্রার্থনা করি যেন এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এই বাণী, যে আমরা যাতে এগিয়ে আসতে পারি, কোনো না কোনোভাবে সাহায্য করতে পারি এই প্রতিষ্ঠানকে, যদি সে এই ধরনের অসাধারণ কাজে ব্রতী হয়ে আরও এগিয়ে যেতে পারে। এই কথা বলেই আমার বক্তব্য শেষ করছি।
কামনা করছে। তার গবেষণার ক্ষেত্রটিও অত্যন্ত বিস্তৃত, যার মধ্যে উল্লেখযোগ্য প্রাচীন ভারতীয় ইতিহাস ও প্রত্নতত্ত্ব এবং বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসার ইতিহাস প্রাচীন ও আধুনিক। 2001 সালে তিনি লন্ডন ইউনিভার্সিটির স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে ফেলোশিপ পান। তার লেখা বেশ কিছু গবেষণাধর্মী গ্রন্থে তার অসামান্য মেধা সমাদৃত হয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমি এবং ইউজিসির আনুকূল্যে বেশ কিছু রয়েছে। এমন একজন প্রতিষ্ঠান শ্রীমতী দীপালি সেনগুপ্তকে অনুরোধ করব উত্তরীয় এবং স্মারক দিয়ে মাননীয় অতিথিদের সম্বর্ধিত করার জন্য। একটু ধরে থাকুন, এটা একটু ধরে যাও। ঠিক আছে, একটু সামনে তাকাবেন। এদিকে ঘুরিয়ে, এদিকে ঘুরিয়ে ঘোরা। হ্যাঁ, পুষ্পস্তবক দিয়ে দেওয়া হচ্ছে। With the passage of time, we know that we are sad to say Dr. Mukherjee has passed away 2 months back of time. So we have taken a program for upgradation and renovation of the equipment so that available to all. I once again, on behalf of Eye Care and Research Center, thank you all for coming to our program. Thank you all. কোথায় হতে পারতো না কিছুতেই। সত্যি আনাচে কানাচে ছড়িয়ে পড়লো এই সঙ্গীতের সুর ও স্বর। An idea of what the institution has done in the past 1 year. We take the great pleasure in presenting to you the highlights of the activities of this year 23-24. Eye Care and Research Center continues to serve with a vision and mission to provide best quality eye care at affordable cost to all. Patients come from not only different parts of West Bengal, but neighboring states in Bangladesh. Some freedom fighters had donated premises of Biplobi Niketan given to them by the Kolkata Corporation for their personal use to set up the first eye hospital in Kolkata. Rotary Platinum Jubilee Operation Theatre Complex comprises 2 well-equipped modern operation theatres where eye operations are performed by well-trained surgeons of the center. For the benefit of patients of the pediatric unit, an exclusive eye care and research center for children was set up at IMA House, first floor at 11/3 Dr. Pidesh year in 2009. The School of Optometry run by the center is recognized for DOP course by the State Medical Faculty of West Bengal. During the year, 15,963 patients were treated at our OPD at Biplobi Niketan premises, of whom exempted from paying any charges for the services as they belong to economically underprivileged sections of the society. 2,800 patients were accepted. A total number of 518 patients are supported by Innovate Club of Bihar. Our School of Optometry, which played a pioneering role in training a new generation of optometrists each year, enrolled students for the year 22-23. Most of the older students have already got jobs as optometrists in various establishments. A donation of ₹19,85,141 was received during this year from individual donors. Eye Care and Research Center. So
on this day, 40 years ago, a group of freedom fighters, supported by the renowned doctor and eye specialist Dr. Ranbir Mukherjee, started the hospital to provide eye treatment to the lowest strata of the society. At that time, the eye hospitals were scarce in Calcutta. This was one of the first eye hospitals having such facilities, all the facilities of eye treatment. রুদ্রাণী দাস, মিনাজুল ইসলাম, মেহের খান, শিরিন পারভিন, congratulations to you all and thank you, Dr. Ranbir. Now I would request our secretary, Madam, thanks. ওনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম, অনেকভাবে শুনলাম। ডক্টর নুপুর দাশগুপ্তা ইতিহাস থেকেও উনি আমাদের চোখের ব্যাপারে বেশ সহজ উচ্চারণ করলেন। সুদেশনা ঘোষ বিখ্যাত একজন অ্যান্সার এবং টিভি এবং অল ইন্ডিয়া রেডিওতেও তিনি অ্যানাউন্স করেন। সুতরাং তার যে সুন্দর সঞ্চালনা। আমার নাম সমন কুমার ভট্টাচার্য। আমি আই কেয়ার রিসার্চ সেন্টারের আমি গভর্নিং বডি মেম্বার। এই সংগঠন আই কেয়ার যে হসপিটালে মূলত ডক্টর রণবীর মুখার্জি ইনিশিয়েটিভ নিয়ে এটাকে প্রতিষ্ঠা করেছিলেন। বিপ্লবী নিকেতনে বিশ্বরকম স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন, তারা এটা একটা প্রস্তাব রেখেছিলেন এবং সেই প্রস্তাব অনুযায়ী এটা বিপ্লবী নিকেতন এবং আই কেয়ার যৌথভাবে এই সংগঠন করেন যে চোখের হবে, অপারেশন হবে, প্রায় 40 বছর হয়ে গেল। আমরা এখানে স্থানীয় মানুষদের এবং বাইরে থেকেও যারা আছেন তাদেরকে আমরা সার্ভিস দিচ্ছি এবং আমাদের এটা খুবই নমিনাল কস্টে আমরা এখানে অপারেশন করে থাকি এবং অন্যান্য চোখের যা চিকিৎসা করা সেগুলো করছি। এত নমিনাল কস্টে বাইরে কোনো হবে বলে এটা মনে হয় না। সেই হিসেবে থেকে সেই গুরুত্ব আছে এবং পরিচিতিও আছে যদি খুব নমিনাল কস্টের মধ্যে যদি চোখের চিকিৎসা করতে পারি তা আমরা সেভাবে থেকে চেষ্টা করে যাচ্ছি। মানুষদের আমরা চেষ্টা করে আচ্ছা, এটা কততম বর্ষ? আচ্ছা 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 হসপিটালে বেডের সংখ্যা কটা? আচ্ছা, আর কত সালে কে প্রতিষ্ঠা করে? এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।